অ্যাকচুয়ালি আমার কোনো অভিযোগ নাই। আর যেমন অভিযোগ হচ্ছে একটাই যে আমি নিপুণে নির্বাচন করেছিলাম অনেক আগে, নামটা নিত আমার এখন হয় এই ওই মহিলাটার একটা নির্বাচন করে দিয়ে একটা না দুইটা দীপজল ভাই আমার বলছিল যে দীপজল ভাই আমার দুইবার রিকোয়েস্ট করছিল, একবার হচ্ছে মৌসুমের সময়, আরেকবার ওর সঙ্গে এই আমি তো দীপজল ভাই সারা জীবন আপনি আমরা বলছেন আমরা ভোট দিছি, এই জায়গাটায় মন স্থির করে আসছে। সজল নামে একটা ছেলে আমরা বলছে তুই এটা মুখের উপরে করলি কেন, দোষ একটা ভোট দেবো তাও মিথ্যা কথা বললাম। আমি তো ওই ওদের মতো না যে এইখানে ভোট দিয়ে ওইখানে এসে আজকে আমাকে কতজন সই পাঠাচ্ছে জানেন ভাই, আমি আপনার ভোট দিতাম গুইনা দেখি টোটাল 127, আমি ভোটই পেয়েছি 118টা, কিন্তু ওরা পাঠাচ্ছে আমার মোবাইলে আছে 187 জন আমাকে পাঠাতে, আমি তোমার ভোট দিচ্ছি, আমি আপনারে ভোট দিচ্ছি। 187 জন যদি ভোট দেয় তাহলে তো আমি 118টা পাইলাম কেন? আর আমার লস ভোট যে গুনছে সেটা আমি জানি। তো ওরা হচ্ছে শেয়ার করে আর নিজেকে হালকা করার জন্য আই হাই এইভাবে বিক্রি হয়েছি, রদিনাবে এই কথা বলছে। অ্যাকচুয়ালি ওদের কোনো ক্যারেক্টারই নাই। আপনি দেখেন ম্যাক্সিমাম যারা শিল্পী তারাই শুধু হয়তো বা আমাকে দিছে, আর আমার এগেন্স্ট একটা ছেলে ছিল ওই ছেলেকে দিছে, আর হচ্ছে মারুফকে দিছে। তারা এর বাইরে তেমন কোনো শিল্পী আমার মনে হয় না যে বিক্রি হচ্ছে। আচ্ছা, তাহলে শিল্পী সমিতি নির্বাচনটা কেন করতে গেলেন আপনি আসলে? যেহেতু অনেকদিন যাবৎ সমিতির সাথে আপনি আসলে জড়িত না, মানে জানি আপনি অনেক কিছু ফিরিজ তো অনেক কিছু দিয়েছেন সমিতিতে, এটা জানি, কিন্তু আমি জয়ের রসানলে পড়ে গেছি। জয় আমাকে গলার মধ্যে পাড়া দিয়ে 4-5 দিন অনবরত ভাই দাঁড়ান আপনার অপোজিটে কেউ দাঁড়াবে না, ওরা প্যানেলই দাঁড় করাতে পারবে না, প্লিজ ভাই আপনি মানা করেন না, আপনি আমার কথাটা শোনেন প্লিজ। এইভাবে 4-5 আমি বলতে ভাই আমার সামনে একটা বড় নির্বাচন, আমি এই নির্বাচনে যে আমার ইয়েটা করো না, তো ভাই আপনি দাঁড়ান, আপনার অপোজিটে কেউ দাঁড়াবেই না, আপনি দেখেন ওনারা তো প্যানেলই দাঁড় করে। এইখানে আমার বাপ্পা রাজ ভাই একটু মানে করতে, যে বাপ্পা রাজ ভাই যখন দাঁড়ায় আবার স্টপ হয়ে গেছে, তখন ব্যাপারটা সবাই ধরেই নিছে যে আর ওরা প্যানেল দাঁড় করাতে পারবে না। তারপর তো যাই হোক দাঁড়ালাম এইখানে, যে ওই কি জানি নাম, ওই আমাদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদিকা যে দাঁড়িয়েছিল, ওই ছেলেটা আমি কখনো আগে দেখি নাই। ওই ছেলেটা ও যদি এতই যোগ্য ছেলে হয়ে থাকে তো ওর টাকা দিয়ে ভোট কিনলি কেন তুই? কিন্তু অনেক মানে শুনলাম যে তোমার অনেক অভিজ্ঞতা আছে আছে, তা তুমি টাকা দিয়ে ভোট কিনলা কেন? তুমি ইন্ডাস্ট্রিটাকে তো নোংনামি করে ফেলছো। আর তুমি আবার হাত দিছো ওই ওই মহিলার কাছে, যে মহিলা এর আগে ওই যে বললাম ওই মহিলার যে কাজ আমি করে দিস, গাছ চামড়া দিয়ে যদি আমাদেরকে জুতা বানায় দেয়। এখানে বলির পাঠা হয়েছে হচ্ছে আমি, আর ওই যে আমাদের সাথে কি জানি নায়িকাটার নাম পলি, আর হচ্ছে এই না রদিনা কত ওই যে আমাদের ওই যে জাদু আজাদ, আমরা 3 জন আগে এই মহিলাটার জন্য কাজ করছিলাম। আমরা দুই দিকে মানে শখের করা হয়েছে, যারা এনটি নিপুণ ছিল তারা আমাদেরকে ভোট দেয়নি, আবার এদিকে নিপুণ আবার কি সে 103-203 এদেরকে বলছে ভোট দিবা না। আমরা হয়ে গেছে দুই দিকে। আবার মাঝখানে আবার গোলালু কি নাম কি ওর মোটা করে যে মৌসুমীর জামাই, এই আবার দাঁড়িয়েছে আমাদের এনটিতে। অনেকে বিগ শর্ট আমাদের এনটিতে, মানে আমি যে এত বড় একটা সাবজেক্ট আমি আগে বুঝি না, তাহলে আমি মানে আরো কঠিনভাবে নামতাম। আমি এইবার বুঝতে পারছি আমি অনেক বিগ শর্ট ছিলাম, আমাকে হারানোর জন্য 5টা গ্রুপ কাজ করছে। ঠিক আছে, এই যে এখন কেন তারা আমাকে ছবি পাঠাচ্ছে, 187 জন ছবি পাঠাচ্ছে। ভাই ভোট দিতে গুইনে দেখি আমি ভোট পেয়েছি 118টা, ওরা পাঠাচ্ছে 187টা। তাহলে বুঝতে পারতেছেন যে কীরকম হারে ওরা করছে। যাই হোক ওই মহিলাটাকে আল্লাহ হেদায়েত করুক, ঠিক আছে। ওই মহিলাটার নামটাও নিতে পারে, যে কি পার্লারে ব্যবসা করে, আগে শুনছে ও আওয়ামী লীগ করে এখনো দেশে আছে। ওই মহিলা নিপুণ না কি নাম, ও আওয়ামী লীগ করে এখনো দেশে আছে। এইটাই তো আমি প্রশাসনকে জানাবো। এই মহিলা তো শেখ ফ্যামিলির সাথে উঠা বসা ছিল, ওরা তো আমার মানে প্রশাসনে আমি বলবো যে এটা কেন দেখতেছেন না। এখন বিএনপির কি
কথিত বিএনপি কাদের যাদেরকে আমরা 2 বছর আমরা জেল কাটছি, বাসায় ছিলাম না। এই আন্দোলনে আমাদের কি ভূমিকা ছিল না, আমার মেয়ে ছিল আন্দোলনে, আমার ছেলে গুলি খাচ্ছে। তোরা কিসের বিএনপি করিস? ব্যানার ধরারও তো আমি লোক পাইনি যে তোরা এখন বলি যে বিএনপি ওর সাথে সাপোর্ট দিচ্ছিস। আমি এই বিএনপিটাকেও দেখতে চাই, এবং এই কথিত এই যে নায়িকা কি বলে, ওরাও আমার মানে ওর নামে আমি কমপ্লেন করবো। ভাই এক সময় তো নিপুণ হচ্ছে আওয়ামী লীগের ছত্রছায়া ছিল এবং আপনি বিএনপি করতেন, তারপর তার প্যানেলে গেল দাঁড়িয়েছিলেন। আমি তখন আওয়ামী লীগ মনে করে দেয়নি, ঠিক আছে। তখন একটাই কথা ছিল না, কি যারা ইয়ে করছিল যে ইন্ডাস্ট্রিতে কোনো ইয়ে নাই। আর সবচেয়ে বড় কথা, তখন যে ও ওই শেখ ফ্যামিলির, এটা আমরা জানতাম না। এটা কিন্তু সবাই জানে, ইন্ডাস্ট্রির সবাই জানে। আমরা তখন আমি নিঃস্বার্থভাবে অ্যাক্টিভ, মানে ও কখনো বলতে পারবে না আপনাকে কিন্তু আজকে আমি লবণ খাওয়াইছি বা একটা বাদাম খাওয়াইছি। নিঃস্বার্থভাবে আমার কাজ, বরং আরও টাকা দিয়ে। কারণ ওইখানে হচ্ছে এমটি জায়েদের কাজ করতে হবে। জায়েদ খান তখন অনেক নোংরামি ছিল, আমি মানে অনেক শিল্পীকে বাদ দিয়ে দিছে, এই জেদে আমি এদের পক্ষ নিছি, ঠিক আছে। কিন্তু অ্যাকচুয়ালি জায়েদ খানই ঠিক ছিল, ভুল ছিল আমার। জায়েদ খান কোনো শিল্পীকে বাদ দেয়নি, ঠিক আছে। আচ্ছা, আপনি যেহেতু হেরে গেছেন কোন এক কারণ